আসসালামু আলাইকুম অ্যান্ড স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে আমার এই কিচেনে কুকিং ডায়েরি বাই এপিতে। আজ চলে এসেছি ছোট্ট একটা রেসিপি নিয়ে, কিন্তু খুবই সুস্বাদু একটা রেসিপি। এই সিজনে কাঁঠালের বিচি ভর্তা বা কাঁঠালের বিচি দিয়ে কিছু রান্না যে কত মজা, আর সেটা মিস করে গেলে তো অবশ্যই সিজনাল একটা খাবার মিস করে যাবেন, তাই না? তো কাঁঠালের বিচিকে পরিষ্কার করে আমি সিদ্ধ করে নিচ্ছি মিডিয়াম লো ফ্লেমে রেখে, এবং একটা ঢাকা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। তারপর এটাকে চেক করে নিয়েছি, চেক করে নিয়ে সিদ্ধ হয়ে গেলে এটাকে পানি সেকে সুন্দর করে রেখে দিয়েছি যাতে একদম ড্রাই থাকে। আর এখানে হচ্ছে 3-4টা শুকনো মরিচ নিয়েছি, আর নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, আর হচ্ছে রসুন কুচি। এগুলোকে আমি দেখলাম সাইড বাই সাইড করে ভেজে নিয়েছি। পেঁয়াজের সাথে যদি শুকনো মরিচ দেন তাহলে অবশ্যই কিন্তু একদম নরম হয়ে যাবে, তো সেই জন্য এটাকে একটু সাইড বাই সাইড করে রেখেছি। এখানে আমাদের মানে ভাজা পেঁয়াজ এবং মোটামুটি ভাজা, একেবারে কড়কড়া ভাজা হবে না, ব্রাউন কালার বেশি হবে না। আর তার সঙ্গে নিয়েছি মানে কাঁচা পেঁয়াজও নিতে হবে, আর একটু কাঁচা মরিচও নিতে হবে। তো এটাকে লবণ দিয়ে ভালো করে কাঁচা সরিষার তেল দিয়ে সুন্দর করে একটু মেখে নিচ্ছি, এবং সাথে একটু দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা পেঁয়াজ। এই কাঁচা পেঁয়াজটাও এখানে সুন্দর করে এটার সঙ্গে মেখে নিতে হবে। আর কারো বাসায় যদি ধনিয়া পাতা থাকে তাহলে কুচি করে দিয়ে দেবেন, সুন্দর ঘ্রাণ আসবে। আর পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন, লবণটা তো চেক করেই দেওয়া যায়, তাই প্রয়োজনে অল্প দিয়ে চেক করে নেবেন, পরে আবার দিবেন। আর যেহেতু একটু সিদ্ধর সময় লবণ দিয়েছি তাই এখানে সেভাবে বুঝেই লবণ দেওয়া হচ্ছে। আর মোটামুটি কোষ ভরে সরিষার তেল এখানেও দিলাম, এবং এটার পরেও দিতে হবে। আর একটা গ্রাইন্ডারে দেখুন আমি গ্রাইন্ড করে নিচ্ছি, পাটায় বাটতে পারলে তো ভালোই, তবে এই যে এভাবে করছি এভাবে ভেজা অবস্থায় করছি না, দেখুন মোটামুটি ড্রাই করে এটাকে গ্রাইন্ড করা হয়েছে। সাথে দিয়েছিলাম একটু কাঁচা মরিচ আর ভাজা রসুন, ভাজা পেঁয়াজ। তো এটা কিন্তু ভালোভাবেই মিহি হয়েছে, দেখালাম, দেখতে পেলেন। আর এই যে দেখুন একটু তেল তেল দেখা যাচ্ছে, এটাকে আরও তেল দিয়েছি, আরও 1 কোষ তেল এখানে দিয়েছি, হাতের কোষের 1 কোষ বলতে পারেন, বা টেবিল চামচ হিসাব করলে হয়তো 1.5 থেকে 2 টেবিল চামচ হবে। তো ভালো করে মেখে নিলাম। আর এই যে দেখুন চটজলদি রেডি হয়ে গেল আমাদের কাঁঠালের বিচি ভর্তা। এত টেস্টি এই খাবারটা যে আর কিছু প্রয়োজনই হয় না। 1 প্লেট ভাত আপনি এটা দিয়েই অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।